এমনও দুষ্ট দেবর আছে মাঝে মাঝে ভাবির ঘরে ঢুকে বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, আপনি যে 2 বাচ্চার মা, বোঝাই যায় না। কথা কয় নাকি? ভাবিও ডিজিটাল, ভাবি কথাগুলোকে এনজয় করে। ভাবি যদি নেককার হইতো, দিনদার হইতো, আল্লাহওয়ালা হইতো, আল্লাহর ভয় যদি ভাবির অন্তরে থাকতো, ভাবি ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আবার শুনতেছেন, মা 2টা পুরুষ হতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যুতুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই সমাজ শেষ হয়ে গেছে। এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা অনেক নির্যাতনের শিকার হয়, কিন্তু কাউরে প্রকাশ করতে পারে না। মাঝে মাঝে দেখেন না, দেবরকে নিয়ে ভাবি উধাও, দুলা ভাইয়ের সাথে শালি ভাইকে গেছে, নেটওয়ার্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, আছে না নাই? এই সমাজকে সবচাইতে বড় গ্রাস করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। হাতে হাতে মোবাইল, হাতে হাতে গুনাহ। কথা বলেন। রাতের আধারে দরজা লাগায়া একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে মা যখন নক করে দরজা, ভিতরে এখন আলো চলে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পদ্মা সেতু করতে পড়ার ভান করে। যখন মা চলে যায়, আবারও মোবাইলে অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, সাসাজি, অনলাইনে জুয়া। এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইয়াবা আসক্ত। কথা বলে না কেন? আপনাদের এলাকার ছেলেরা ভালো, এরা ইয়াবা খায় না, এরা শরবত খায়। এলাকায় নেশা করে, অভাব নাই। একটা সন্তান যদি নেশা করে, ওর পরিবারকে ধ্বংস করে দেয়। কথা বলেন। নেশা দ্রব্য করো না বাবা, শরাব পান করো না, মদে আবার ফেন্সিডিল, গাঁজা, মদ এগুলো খাইও না, এগুলো মাতলামি করো না। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন। যেই মুখে মা, সেই মুখে মাদক তোলা যাবে, মাদককে না বলুন। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমি। শুনেন, শেষ কথাগুলো বলে দিয়েছে। খারাপ লাগে? দোয়ার দিকে গেলে ভালো হয়। মেলা রাত হয়েছে, আমি তো মনে করি কেবল 12টা বাজতেছে। 12টা পার হয়ে গেছে। তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। তাহলে যুব সমাজকে কি নষ্ট করছে? মোবাইল। কি নষ্ট করছে? আমি কি বলবো? রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা হলো নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন? ও মা, তুমি কেমনে পারলা তোমার স্বামী রাইখা, সন্তান রাইখা আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারলা? আমার স্বামী খারাপ? এই মহিলা, তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? কয়টা স্বামীর সংসার করেছো? বিয়ের আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে, বিয়ের পরে টের পাবে 3 মাসে আসল লোক বের হয়ে আসে। ধৈর্য নিয়ে সংসার করতে হয়। বেশি জেদ রাগ নারীকে ধ্বংস করে দেয়। এই কথা কন না আপনারা? ছেলে মানুষের রাগ থাকতে পারে স্বাভাবিক, কিন্তু মেয়ে মানুষের রাগ থাকতে নাই। আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল বিশ্ব নবীকে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
অনেক কথা আছে বাদাম, সামনের দিকে আর যাওয়া সম্ভব নয়। সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায়। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওয়াকুর, বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে মুস্কি মুস্কি হাসলেন আর সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান সরে সবাই একটু মহব্বতে আমার সাথে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। সেদিন পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। কোন বাংলাদেশ থাকবে না, আমেরিকা থাকবে না, লন্ডন থাকবে না, জাপান, ভুটান কোনো কিছু থাকবে না। এ বাজান, এই পৃথিবীর যত দামি বিল্ডিং ইমারত যা দেখেন সবকিছু আল্লাহ তাআলা তছনছ করে দিবেন, ধ্বংস করে দিবেন, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর সেই সমস্ত প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান বড় কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, সন্তান পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে দিকে পালিয়ে যাবে। বাজার, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। সন্তান যখন মা বলে দাবি করবে, মা এমন বলবে, জীবনে কোনোদিন আমার বিয়ে হয়েছে কিনা আমার জানা নাই, দুনিয়াতে আমার কোনো সন্তানই নাই, অস্বীকার করবে। কিয়ামতের ময়দানে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের পেরেশানিতে মানুষ হাবুডুবু খাবে, নিজে এতটা আতঙ্কিত হবে বাজান, কেউ কাউকে চিনবে না। স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা পালিয়ে যাবে। এ বাজান, কোন আত্মীয় স্বজন আপনার
কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারো বিন্দু পরিমাণ উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ তলে তলে পানির পানি বলে চিৎকার মারবে, আর বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন, ওই মুহূর্তে আপনার আমার নবী আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ওই দুইটি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা বলেন। মানুষ তলে তলে নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। এদিকে শোনেন, এদিকে শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও টাঙ্গাইলের তরুণ যুবকেরা, মুরব্বি বাবা ছিরা, কারা কারা আছেন গো নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ আসমান থেকে কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, এ বিশাল জনতা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করিও। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকায় আল্লাহ যেন আমাদের নামগুলো লিখে নেন। একটু চিল্লা বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হাত নামান বাজান গো আমার, পানি চাইলে তো পাওয়া যাবে না, অত সহজ না। কথা বোঝেন? শোনেন শোনেন শোনেন, আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা ভাতিজা এক বোতল পানি এনে দাও, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরিয়ে পানি নিয়ে আমার হাজির। আমি তখন বললাম, বাবা ভাতিজা এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাই পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথা পাইছো, রক্ত বের হয়েছে। ওই চকলেট থাকার কারণে ওই ছেলে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না? এই ব্যথাকে ব্যথা মনে করতেছে না, কার কারণে? চকলেটের কারণে। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান, কিয়ামতের কঠিন দিন, ভয়ঙ্কর দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানিতে ওযু বানায় মালিককে সিজদা দিতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরেছে, পুরাতন মুসল্লি যারা, এরা এই নতুন নামাজিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। ভাই আমার ভাষা কি বোঝেন? কষ্ট হয় না তো? নতুন মুসল্লি দেখে বলে, হ্যাঁ আজকে সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে, বলে কিনা? নামাজ পড়বি না, আবার 2 দিন পরে ছাইড়ে দিবি। মুরব্বি সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। ওই লোকটা মসজিদে আসছে, 2 দিন পড়বে না 2 ওয়াক্ত পড়বে, এটা এর ব্যাপার, ওর হিসাব ও দেবে। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন, দোয়া করেন। পারলে নামাজ শেষে তার 1 কাপ চা খান। এই কথা কন। আর আপনার এই ঠাট্টা বিদ্রুপের কারণে, এই হাসি তামাশা রসিকতার কারণে ওই লোকটা যদি পরের ওয়াক্ত থেকে সালাতে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? আমার কি আলোচনা বোঝেন? বলবো, কষ্ট পাবেন না? যুবক বয়সে দাড়ি রাখলে অনেকে সমালোচনা করে, এই বয়সে দাড়ি রাখলি, বুড়ের ভাব ধরলি, কথা কয় না। যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি?
বাড়িতে বউ যা রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার এটাকে ভাবি, তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন? দাড়িওয়ালার এইদিক, এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। পৃথিবীর সকল নবীর মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ বলবেন না? এই দাড়ি পুরুষের সৌন্দর্য। দাড়ি রাখলে পুরুষকে পুরুষ মনে হয়, আর দাড়ি ছাড়া পুরুষকে মহিলার মতো লাগে। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নেই। 60-70 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়িয়ে গেছে, তাও সেলুনে যাবে ক্লিন শেভ মা। চাচা চামড়া জড়িয়ে গেছে, ঠিক মতো ধরা যায় না, প্লাস দিয়ে ধর, প্লাস দিয়ে কথা কর। মুরব্বী চাচা, যে কাজে চামড়া জড়িয়ে গেছে ভালো মতো সেভ করা যায় না, একটু দাড়িটা ছাড়েন, এইবার রাখেন। কয় না, দাড়ি চুলকায়। তোমার দাড়িতে চুলকায়, কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে। কথা কয় ঠিক কি না? দাড়ি ভাল লাগে না। আপনি মুসলমান দাবি করেন, কত দুর্ঘটনায় মানুষ মারা যায়। আল্লাহ না করুক, মুখে দাড়ি নাই, পকেটে টুপিও নাই, দুর্ঘটনায়, বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন, মানুষ কি করবে? লুঙ্গি খুলে দেখবি মাথা কাটা আছে না নাই। মরার পরে আপনার ইজ্জত মানুষ দেখবে। এই জন্য হয় মাথায় টুপি, না হলে মুখে দাড়ি, দুইটার মধ্যে একটা নিয়ে করে নেবেন। কথা কয় না, কথা কয় না। এই যে মাহফিলে আসছেন, অনেকের মাথায় টুপি নাই। কি এটা? গানের কনসার্ট? এটা ওয়াজ মাহফিল না? জান্নাতের বাগান না? এখানে আসার একটা ভদ্রতা নাই, পরিবেশ নাই। মাথায় কেন টুপি নাই বলেন? যান, চলেন আমার সাথে, চলেন জামালপুরে চলেন, ময়মনসিংহে চলেন, এদিকে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর চলেন, টুপি ছাড়া কোনো শ্রোতা পাবেন না। যত সমস্যা উত্তরবঙ্গে, অধিকাংশ শ্রোতা আসে এমনি।